فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরাতুল মুলক এর তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল মুলক এর দুটি আয়াত তেলাওয়াত করা হলো, 19 এবং 20। আজকের তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি লক্ষ্য করে না তাদের উপর উড়ন্ত পাখির প্রতি যারা ডানা বিস্তার করে এবং গুটিয়ে নেয়? পরম করুণাময় আল্লাহ ছাড়া অন্য কেউ তাদেরকে স্থির রাখতে পারে না। নিশ্চয়ই তিনি সব বিষয়ের সম্যক দ্রষ্টা। পরম করুণাময় আল্লাহ ছাড়া এমন কি কোনো শক্তি বা বাহিনী আছে যে তোমাদেরকে রক্ষা করতে পারে কিংবা সাহায্য করতে পারে? না, এমন কেউ নেই। অবিশ্বাসীরা তো কেবল মিথ্যা ভরসা এবং আত্মপ্রবঞ্চনার মধ্যেই নিমজ্জিত রয়েছে। এটা হলো আজকের তিলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরেই সামান্য কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল মুলক তাফসীর আমরা শুনব, তবে সূরাতুল মুলক নিয়মিত পাঠ করব। রাত্রেবেলায় অবশ্যই আমরা নিয়মিত সূরাতুল মুলক পাঠ করব। এই সূরার ব্যাপারে প্রথমেও বলেছিলাম মুনজিয়া। এই সূরাকে বলে মুনজিয়া, মানে যেই সূরা
কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমরা যদি মুখস্থ নাও পারি, দেখে দেখেও যদি পারি, সূরাতুল মুলক আমরা পড়ে নিব। এটা অনেক ফজিলতের। বিশেষ করে মানুষের মৃত্যুর পরবর্তী যত ঘাঁটি আছে, সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি হলো কবর। কবরের মতো ভয়ঙ্কর অন্য কোনো ঘাঁটি নেই। তো এই ঘাঁটির কিছুটা নিরাপত্তা এবং কিছুটা বলতে পরিপূর্ণই, তবে আমলের উপরে অনেক কিছু হবে। তারপরেও আশা করা যায় সূরাতুল মুলক যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে কবরের আযাবের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করবেন। এজন্য আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে দুটি আয়াত তেলাওয়াত করা হলো। এর মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাখির কথা বলেছেন। আল্লাহ পাক যেখানে চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, ফিকির করতে বলেছেন, এই সমস্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের যে তোমরা একটু চিন্তা করো গভীরভাবে। স্বাভাবিকভাবে অনুবাদ বলা হলো এবং তুমি বুঝে মানে ব্রেনে এটাকে ঢুকাও, এটা নিয়ে একটু মাথা ঘুরাও, একটু চিন্তা করো আমি কি বলতে চাচ্ছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে কিন্তু আসমানের ব্যাপারে বলেছিলেন, আকাশ নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো। সুতরাং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় নিয়ে চিন্তা করতে বলেন, সেটা নিয়ে চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা, এটাও ইবাদত, যেহেতু আল্লাহ বলছেন এটা করতে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি নিয়ে চিন্তা করতে বললেন। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, তারা কি দেখে না যে পাখি, মানে তোমরা, তারা কি দেখে না মানে তোমরা দেখো, তারা কি জানে না মানে তোমরা এটা জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি দেখে না পাখির দিকে, কি ফাওকাহুম সাফাত, এরা তাদের উপরে থাকে যখন ওড়ে, সাফাত একদম কাতারবন্দি হয়ে সারি সারি। আর তারা করতে হলো ডানা বিস্তার করে, ওয়ায়াকবিজনা, আবার যখন সে ডানাকে সংকুচিত করে। এই যে শূন্যের উপরে স্বাভাবিকভাবে একটা জিনিস দেখে আমরা হালকা থেকে হালকা কোনো জিনিসও যদি আমরা রাখি সেটা পড়ে যায়, কিন্তু পাখি যখন ডানা বিস্তার করে রাখে সে তো পড়ে না, সে স্থির রাখে, স্থির থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাখিকে স্থির রাখলো কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থির রাখে। সুতরাং এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যেই রব এরকম কুদরতওয়ালা, যেই রব এরকম ক্ষমতা সম্পন্ন, তুমি ওই রবের আনুগত্য থেকে অন্যদিকে কেন সরে যাবে? ওই রবের আনুগত্যকে তুমি প্রত্যাখ্যান কেন করবে? আজকে জুমার পরেও আমরা খাস মজলিসে একটা কথা বলছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুমিনের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার। সেটা হলো জীবনের সমস্যা, প্রত্যেকের জীবন হোক যে কোনো সমস্যার সমাধান আমরা শরীয়ত থেকে নিব। এটা হলো প্রত্যেকটা মানুষের জীবনের একটা থিওরি হওয়া দরকার। সমস্যার সমাধান যে কোনো জায়গায়, সমস্যাটা পরিবারে হতে পারে, সমস্যাটা ব্যক্তি জীবনে হতে পারে, সমস্যাটা সমাজে হতে পারে, সমস্যাটা রাষ্ট্রে হতে পারে। সমস্যা হলে সমাধানটা দেবে কে? কোনো মুরব্বী না। সমস্যা হয়েছে, সমাধান কে দিবে? কোনো বিশেষজ্ঞ না। সমস্যার সমাধানটা কে দিবে? কোনো গবেষক না। সমস্যার সমাধানটা কে দিবে? সমস্যার সমাধান আল্লাহ এবং আল্লাহর রাসূল দিবে। এই কথা যদি কেউ বিশ্বাস করতে না পারে তাহলে সে মুমিন না। আপনার ব্যক্তি অনেক ক্ষেত্রে দেখা যায় মুরব্বীদের ভিতরে সমস্যার সমাধান, সমস্যায় পড়েছে 5-7 জন মুরব্বী মিলে আমরা বৈঠক করেছি। এই মুরব্বী তোমার বসতে কে বললো? বসার নিয়ম জানো তুমি? কিসের উপর ভিত্তি করে তুমি বসছো? 5-7 জন মুরব্বী কিসের উপর ভিত্তি করে বসছো? বয়সের উপর ভিত্তি করে। তোমার বয়স বেশি, একজনের 70 বছর, একজনের 80 বছর। সমস্যা পড়লে সমাধান জানো? পড়ছো, কোরআন পড়ছো, হাদিস পড়ছো। পারিবারিক সমস্যার সমাধান, এলাকার মধ্যে 3 তালাক হয়ে গেছে, 5-7 জন মুরব্বী, 80-90 বছরের মুরব্বী বসে সমস্যার সমাধান করছে। এই মাপ চাইছে, ঠিক আছে যা সংসার কর। গ্রাম অঞ্চলে এরকম শুনেননি আপনারা? ঝামেলা পড়ছে, 2 গ্রুপ মারামারি, মুরব্বীরা বসছে। কেন মুরব্বী বসবে? আলেম বসবে, কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান দেবে। এ ধরনের এই সালিশ, এ ধরনের এই বিচার, এ ধরনের এই ফয়সালা, যারা নাকি গ্রাম অঞ্চলে এই মাতব্বরি অনেক বেশি হয়। এক একজন মাতব্বরকে ডাকে,
মাতব্বর সিগারেট খায়, মাতব্বর টাকা খায়, মাতব্বর গ্রাম অঞ্চলের ভিলেজ পলিটিক্স, এটা এতটা জঘন্য, সবসময় গ্যাঞ্জাম জিয়ে রাখে এরা। এদের কাজই শয়তানি করা, এরা শয়তানি করে, এদের কাজই হলো শয়তানি। আজকে এই বাসায়, কালকে এই বাসায়, কালকে এই জায়গায়, ওর সাথে গোপনে কথা বলে, আবার ওর সাথে এটা করে, সাথে এটা করে। এই জন্যই কোরআন বলেছে কোনো মুরব্বী সমাধান দেবে না, কোরআন বলেছে কোনো শিক্ষিত সমাধান দেবে না, কোরআন বলেছে কোনো গবেষক সমাধান দেবে না। হ্যাঁ, সমাধান সে দেবে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, আসমানি ওহী যার কাছে আছে একমাত্র সেই সমাধান দেবে, কোনো বিকল্প। আসমানি ওহী যদি 10 বছরের ছেলের কাছে থাকে, হ্যাঁ বাবা তুমি পড়ো, যদি 15 বছরের ছেলের কাছে থাকে, যদি 20 বছরের ছেলের কাছে থাকে, হ্যাঁ তুমি কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান দাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 17 বছর বয়স থেকে সমাধান দিতেন। আমাদের বড় বড় ইমাম যারা ছিলেন বয়স অল্প, সমাধান দিতেন। এজন্য আমাদের জীবনের এই জিনিসটা, এই মানসিকতা তৈরি করতে হবে। সমাধানটা কার কাছ থেকে নেব? বন্ধু আরেক বন্ধুর কাছে সমাধান চায়। বন্ধু একটা অন্যায় করে ফেলছে, কি করা যায়? সে কি বুঝবে? সেও তো আরেক অপরাধী, সেও তো আরেক অপরাধী। দুইজন মিলে এখন একজন আর একজনের অপরাধকে শেয়ার করে, একজন অপরজনের অপরাধের মধ্যে সহযোগিতা করে। তুই আমারে সাপোর্ট দিবি, আমি তোরে সাপোর্ট দিব, তুই আমারটা গোপন রাখবি, আমি তোরটা গোপন রাখবো। দুইজন মিলে এখন, আগে শয়তানি একা হতো, এখন শয়তানি শেয়ারে। কি কারণে? সমস্যার সমাধান শয়তানের কাছে খুঁজতে গেছে না, সমস্যার সমাধান তার কাছে খুঁজতে যাও যার কাছে আসমানি ওহী আছে। এটাই চূড়ান্ত কথা, এটাই সর্বশেষ কথা, এরপরে আর কোনো কথা নেই। একদম চূড়ান্ত সর্বশেষ কথা এটাই। সমস্যার সমাধান কোরআন থেকে নিতে হবে, সমস্যার সমাধান সুন্নাহ থেকে নিতে হবে। এটা খুব জরুরি বিষয়, অনেক জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মন মানসিকতা এবং আমাদের সকলের চিন্তা চেতনা, এজন্য আমরা বায়াতের রিদওয়ানের সদস্যদেরকে এই কথাটা বারবার বলি, আপনার এই মানসিকতা তৈরি হয়েছে কিনা যে সমস্যার সমাধান কোরআন থেকে নিব, আমার পক্ষে গেলেও নিব, আমার বিপক্ষে গেলেও নিব। পক্ষে গেলে নেওয়ার মানসিকতা অনেকেরই আছে, অনেকেরই মাশাআল্লাহ। পক্ষে গেলে হ্যাঁ সবাই কোরআনের দলিল দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআনের মাধ্যমে কেউ হিদায়াত পায়, আবার এই কোরআন বিক্রি করে কেউ পথভ্রষ্ট হয়। এই কোরআন দিয়েই পথভ্রষ্টরা, তারাও কোরআন দিয়ে দলিল দেয়। ওই যে কয়েকদিন আগে ওই যে আমাদের দেশের বর্তমান সবচেয়ে বড় গুমরা, পথভ্রষ্ট, হিজবুত তাওহীদের সেলিম না কি যেন, কোরআন দিয়ে দলিল দাও, কোরআন পড়তেও পারে না। ও যখন কোরআন পড়ে মনে হয় কেউ কুফরি কালাম দিয়ে জাদু করতেছে। একদম মুখ টুক বাঁকা টাকা করে, দাঁত একটা মসমস শব্দ করে, মনে হয় কেমন যেন মানে পাথর কি চাবাইতেছে, কোরআনের আয়াত পড়তেছে, কোরআনের আয়াত দিয়ে দলিল দিতেছে, অথচ পড়তেও পারে না। যাই হোক, এটা উচিত না। সমস্যার সমাধান কে দিবে? জীবনে, যে কোনো জীবনে আপনি এই জিনিসটা নিজের মধ্যে গেঁথে নেন, একদম গেঁথে। আমার যে কোনো লাইফে যদি কোনো সমস্যা হয়, যে কোনো বিষয় সমাধানটা কে দিবে? কোরআন এবং সুন্নাহর আলোকে। যার কাছে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান আছে উনি দিবেন। স্বামী স্ত্রী সমস্যায় পড়েছে, হ্যাঁ তুমি তোমার বাপকে ডাকো, আমি আমার বাপকে ডাকি, আমি আমার ভাইকে ডাকি, না, দুইজন মিলে সমস্যা পড়েছে, আসো আমরা তৃতীয় এমন একজনের কাছে শেয়ার করি যে নাকি কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে। উনি যেটা বলে আমার পক্ষে বললেও আমি মানবো, আমার বিপক্ষে বললেও আমি মানবো। তুমি বলো তোমার পক্ষে বললে মানবা, বিপক্ষে বললে মানবা, হ্যাঁ মানবো, ঠিক আছে চলো, কোরআন এবং সুন্নাহর আলোকে সমস্যার সমাধান হবে, শেষ। দ্বিতীয় আর কোনো কথা নেই, এখানে আর কোনো অপশনই নাই। এই অপশন খোঁজা মানেই শয়তানি, অপশন খোঁজা মানেই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ সমস্যার সমাধান কোরআনে দিয়ে দিয়েছেন, তুমি অন্য জায়গায় কেন খুঁজবা? এজন্য আমাদের এই মানসিকতা তৈরি হতে হবে, প্রত্যেকের ঈমানওয়ালার এই মানসিকতা তৈরি হতে হবে। আমার লাইফ কেন্দ্রিক হোক, যে কোনো কেন্দ্রিক হোক, সমাধানটা আমি শরীয়ত থেকে নিব। সমাধানটা শরীয়ত থেকে নেওয়ার মানসিকতা আছে কি না? আল্লাহ পাক আমাদেরকে সমাধানটা শরীয়ত থেকে নেওয়ার তৌফিক দান করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিজন। আমরা একটু গবেষণা করার পরে দেখি যে এই পাখির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে বললেন যে তোমরা পাখি নিয়ে চিন্তা করো। এই পাখির ব্যাপারে চিন্তা করার পরে আমরা দেখি যে বহু পাখি এমন আছে যেই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন, অসাধারণ ক্ষমতা দান করেছেন। এই পাখি হাজার হাজার কিলোমিটার সফর করার পর পথ ভুলে যায় না। অসাধারণ মেধা শক্তি। হাজার হাজার কিলোমিটার সফর করার পর আবার নির্দিষ্ট গন্তব্য ফিরে আসে।
আমরা 1000 কিলোমিটার না, আমরা মোটামুটি 5-10 কিলোমিটারের ভিতরে গেলে কয়েকবার গুগল ম্যাপ চেক করা লাগে, ঠিক আছে কিনা, এদিক সেদিক কিনা, কত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন পাখির মধ্যে এই ক্ষমতা দিয়েছে। এরপরে আরও গবেষণায় দেখা গিয়েছে যে পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে তারা যখন ওড়ে ভীষণ প্রচণ্ড বাতাসের মাঝেও তারা সঠিক মাত্রায় অক্সিজেন পায়। প্রচণ্ড বাতাস, এই বাতাসের ভিতরেও অক্সিজেনের লেভেল কম বেশি হয় না, সঠিক মাত্রায় তারা পায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তি দিয়েছেন। কিছু কিছু পাখি এমন আছে, যেমন একটা পাখির নাম হচ্ছে ডিপার, ছোট পাখি। এরা সমুদ্রের পাখি, কিন্তু সমুদ্রের নিচে এরা হাঁটতে পারে, পানির নিচে পাখি উঠতেও পারে, আবার পানির নিচে তারা হাঁটতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তি দিয়েছেন। কিছু পাখি আছে যে পাখিগুলো অনবরত না থেমে উঠতে পারে, যেমন কমন সুইফট একটা পাখি, যেটা নাকি 10 মাস পর্যন্ত, প্রায় 10 মাস পর্যন্ত তারা অনবরত না থেমে উঠতে পারে। আমরা কি 10 ঘন্টা টানা চলতে পারবো? 10 মাস পর্যন্ত না থেমে তারা উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তি দিয়েছেন। হামিং বার্ড এক ধরনের পাখি আছে, যেগুলো সামনেও যেতে পারে আবার উল্টাও যেতে পারে, মানে সামনে তো যেতেই পারে, আবার পিছন দিক দিয়ে উল্টাও যেতে পারে। এদের প্রত্যেকটা ডানা, এই যে ডানা না, 1 সেকেন্ডের মধ্যে 80 বার পর্যন্ত ডানা ঝাপটাতে পারে। আমি আমার হাতকে 1 সেকেন্ডে কয়বার পারবো? 80 বার, সেকেন্ডে 80 বার পর্যন্ত সে তার ডানাকে ঝাপটাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ডানাকে প্রসারিত করে আবার সংকুচিত করে। এখানে ডানা যে ঝাপটানো, সেকেন্ডে, মিনিটে না, সেকেন্ডে সে 80 বার পর্যন্ত ডানা ঝাপটাতে পারে। এই কুদরত, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে দিয়েছেন। কিছু পাখি এমন আছে, অ্যালবাট্রস, যে পাখিগুলো ডানা না ঝাপটিয়ে একটানা কয়েক বছর সাগরে কাটাতে পারে, এবং এরা ওড়ার সময় ঘুমিয়ে নিতে পারে। উড়ছে, উড়ন্ত অবস্থায় তারা ঘুমিয়ে নিতে পারে। এরপরে কিছু পাখি আছে এমন, যেই পাখির স্মৃতিশক্তি অনেক বেশি, যেমন কাক। কাক আমাদের কাছে খুব বেশি ভালো হিসেবে পরিচিত না, বাকি অত্যন্ত বুদ্ধিমান। গবেষণায় দেখা গিয়েছে এরা মানুষের মুখ একবার যদি দেখে তাহলে বছরের পর বছর পর্যন্ত মনে রাখতে পারে এবং অন্যদেরকে সতর্ক করতে পারে। আরব বিশ্বের মধ্যে এরকম মেধা সম্পন্ন অনেক ব্যক্তি ছিলেন, মেধা সম্পন্ন পৃথিবীর ইতিহাসে। আমাদের তো আসলে গুনাহের কারণে মেধা কমে যায়, এবং বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের কারণে মেধা কমে যায়। আবার একটা ভৌগোলিক অবস্থানগত দিক দিয়েও দেখা যায় যে আমাদের এই অঞ্চল অনেকটাই দেখা যায় ওই রকম মেধাবী হয় না। আরব বিশ্ব ছিল মেধার দিক দিয়ে নাম করা, মেধার দিক দিয়ে নাম করা হলো আরব বিশ্ব। এখানে অনেক বড় বড় মেধাবীদের ঘটনা আছে। তার ভিতরে একটা আমার কাছে খুব অবাক লাগছে, সেটা হলো হযরত ওয়াহশী। হযরত ওয়াহশী ছিলেন পৃথিবীর ভিতরে একজন বিরল মেধার অধিকারী। মেধার দিক দিয়ে উনি খুব বিরল ব্যক্তি ছিলেন, হযরত ওয়াহশী। ওনার ঘটনা বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওনাকে বললেন, উনি যখন মুসলিম হলেন, তখন নবীজি বলেন, ওয়াহশী, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন, আমার তো আর কিছু করার নেই। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আমিও তোমাকে মাফ করে দিলাম। তবে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, সেটা হলো তুমি আমার চাচাকে শহীদ করেছো। আমার খুব আদরের একজন চাচা ছিলেন, হযরত হামজা, নবীজির খুব কাছের এবং খুব আদরের। আমার ওই চাচা যেহেতু তোমার হাতে শহীদ হয়েছে এবং খুব শাহাদাতের অবস্থাটাও খুব নির্মম ছিল, এজন্য তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ হলো, তুমি আমার সামনে আসবে না কখনো। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, এটা তোমারই ক্ষতি হবে। এজন্য তুমি আমার সামনে আসবে না, দূরে কোথাও থাকো, আর আমার থেকে, আমার সামনে থেকে এড়িয়ে চলো। ঠিক আছে। সাহাবায়ে কেরামের ভিতরে একটা গুণ ছিল, নবীজির যে কোনো কথাকে তারা আন্তরিকভাবে গ্রহণ করতেন, পাল্টা প্রশ্ন করতেন না। তাহলে আমাকে দেখতেই পারবেন না, তো মুসলমান করলেন কেন? পাল্টা প্রশ্ন আছে না, আমাকে মুসলমান করলেন কেন, এই সেই, আচ্ছা ঠিক আছে। তিনি এক এলাকার মধ্যে থাকতেন,
নিরিবিলি থাকতেন, শেষ বয়সটা উনি এভাবেই কাটিয়েছেন। একদিন উনি শুয়ে আছেন দুপুরবেলায়, তো হঠাৎ করে এক ব্যক্তি আসছে, আসার পর বলছে, উনি ঘুমন্ত, ডাক দিছে, ডাক দেওয়ার পর বলছে যে আমাকে কি চিনেন? যুবক মানুষ, প্রায় 30-এর উপরে, 30+ বয়স। তো উনি উঠছেন, ওঠার পরে মাথা থেকে পায়ের একদম পাতা পর্যন্ত একবার তাকাইছে, তাকানোর পরে বলছে, হ্যাঁ চিনি। কে আমি? বলে, আজ থেকে 30 বছর আগে আমি এক মুনিবের গোলাম ছিলাম। ওনার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছিল। উনি আমার কোলে দিয়ে বলছিল যে একে ধাত্রী মা, যে মা নাকি ওই দুধ পান করে, দুগ্ধমা, ওই মায়ের কাছে দিয়ে আসো। এই দুধ পান করানোর জন্য এক মহিলার কাছে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, এবং বাচ্চাটা যেহেতু সদ্য ভূমিষ্ঠ, এজন্য তার পুরো শরীরটা ঢাকা ছিল, কিন্তু পাটা বের করা ছিল। আমার মনে হচ্ছে ওই পা আর এই পা একই। এরা ছিল মেধাবী, পৃথিবীর ভিতরে বিরল মেধার অধিকারী। এরকম আরও অনেকে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ ছিলেন এরকম এক ব্যক্তিত্ব, পৃথিবীর ভিতরে বিরল মেধার অধিকারী। ইমাম শাফি রহিমাহুল্লাহ ছিলেন এরকম, ইমাম শাফি বিরল মেধার অধিকারী। ইমাম শাফি রহিমাহুল্লাহর ঘটনা কিতাবের ভিতরে লিখছে, ওনার বাবা মারা যান ছোটোবেলায়, অল্প বয়সে ওনার বাবা মারা যান। ওনার খুব শখ ছিল উনি হাদিস শিখবেন। ওই জামানার ভিতরে মানুষের খুব আগ্রহ থাকতো বড় কোনো আলেমের কাছে গিয়ে হাদিস শেখা, এলেম শেখা। এই জামানার মধ্যে আগ্রহ নাই, কারণ পায়ের পর পা উঠায়, বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে অনেক কিছু দেখা যায়। কিন্তু পার্থক্য আছে অনেক। মোবাইলের মধ্যে পায়ের পর পা উঠায় দেখা আর কারো কাছে যেয়ে দেখা, দুজনের মধ্যে কি আছে? অনেক, শুধু পার্থক্য না, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ইমাম শাফি রহিমাহুল্লাহর খুব শখ ছিল যে উনি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় হাদিসের ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ওই জামানার সবচেয়ে বড় ইমাম, হাদিসের ইমাম, এবং সাথে সাথে ফিকহেরও ইমাম। যে কয়জন ব্যক্তি হাদিসের ইমাম ছিলেন, সাথে সাথে ফিকহেরও ইমাম ছিলেন, তার ভিতরে একজন হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আর একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তো ওনার খুব শখ ছিল যে উনি ওনার ওই জামানার যে ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তার কাছে হাদিস শিখবেন। ইনরা কিন্তু উস্তাদ ছাত্র, আবার ইনরা দুইজনে কিন্তু 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ইমাম শাফিও ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বলও ইমাম, ইমাম মালিকও ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের। তাহলে ইনরা, অনেকে বলে যে আমরা হাদিস মানবো নাকি মাযহাব মানবো, ইনরা এক একজন হাদিসের ইমাম ছিলেন। হাদিস বিষয় ওই জামানার, নবীজির পরবর্তী জামানার। আর আমরা বর্তমান জামানার মানুষের লেকচার শুনে ওই জামানার ইমামদেরকে প্রত্যাখ্যান করি। এটা হলো ধ্বংসের বড় লক্ষণ। এটা 1400 বছর পরের মানুষের লেকচার শুনে ওই জামানার সর্বস্বীকৃত ইমাম তাদের বিরুদ্ধে কথা বলি। উনি ইমাম, উনি কি বোঝে, উনি হাদিস কি জানে? অথচ সর্বস্বীকৃত ইমাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি নবীজির মসনদে বসে হাদিসের দর্স দিতেন, মসজিদে নববীতে বসে হাজার হাজার ছাত্রের সামনে, মসজিদে নববীতে, মদিনা শরীফে বসে মসজিদে নববীতে উনি আল্লাহ নবীর হাদিসের দর্স দিতেন। খুব শখ, বাবা নাই, এতিম মানুষ, বাড়ি মক্কায়, কি করবেন? ঠিক আছে, দোয়া করেন, প্রতিনিয়ত দোয়া করেন যে আল্লাহ আমাকে জামানার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার কাছে যে হাদিস শেখার তৌফিক দান করুন, এজন্য দোয়া করেন। আমরা কি কখনো দোয়া করছি? কখনো যে আল্লাহ আমাকে অমকের কাছে যে দিন শেখার তৌফিক দান করো, তৌফিকটা দোয়া করছি কখনো? যদি কখনো বলা ভাই আপনি অমকের শাইখের সান্নিধ্যে যান, হুজুর এই এলাকায় আসলে আমার একটু ফোন দিন, আমি এবার মজা করে বলি যে আপনার বাসায় যাওয়ার পরে ফোন দিব, বাসা নাম্বারটা দিয়ে রাখেন, যদি আপনার বাসায় কোনো দিন যাওয়া হয় তাহলে ফোন দিব। ওনার খুব শখ, উনি দোয়া করেন, প্রতিনিয়ত দোয়া করেন। একবার হজের মৌসুমে মিনার ময়দানে হজ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলেমরা আসতো, অনেক লোক আসতো। উনি হজের মৌসুমে মিনার ময়দানে গেছেন, আর দেখেন যে একজন মুরব্বী, সাদা ধবধবে চেহারা, উনি খাবার খাচ্ছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ ছোট বাচ্চা বলতে কি কিশোর, তরুণ, ডাক দিছেন,
এ বাবা এদিকে এসো, আমার সাথে খাও। উনি সাথে সাথে চলে আসতেন, এসে বিসমিল্লাহ বলে খাওয়াইতে শুরু করেছেন। এরপরে উনি বলছেন যে চাচা যান, আপনি কোথা থেকে আসছেন? বলে আমি মদিনা থেকে আসছি। তো মদিনা থেকে আসছেন? আচ্ছা, আপনি কি মদিনার ইমাম মালিককে চেনেন? বলে হ্যাঁ, ইমাম মালিককে চিনবো না? উনি তো আল্লাহ নবীর মসজিদে নববীতে হাদিসের দর্শ দেন, উনি তো হাদিসের বড় ইমাম। এ কথা শোনার সাথে সাথে ইমাম শাফি রহমতুল্লাহ আলী একটা হাই তুলছেন। আমরা অনেক সময় হাই তুলি না, মানে একটা আক্ষেপ নিয়ে, আফসোস। তখন মুরব্বী বুঝতে পারছেন, মুরব্বী বলছেন কেন বাবা, তুমি কি ইমাম মালিকের সাথে দেখা করতে চাও? বলে চাচা যান, এটা আমার জীবনের একটা স্বপ্ন, আমার জীবনের স্বপ্ন যে আমি ওনার কাছ থেকে হাদিস শিখব, কিন্তু আমার এরকম কোনো সক্ষমতা সামর্থ্য নাই, কারণ এখান থেকে ওখানে যাওয়া তো এখনের মতো এত মানে রাস্তাটা এত সহজ না। তিনি বলছেন যে এক কাজ করো, তুমি কি এখনই আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছো? বলে এখন মানে এখনই আমি প্রস্তুত আছি। বলে আমরা কাফেলার ভিতরে যে কয়জন সাথী আসছিলাম তার মধ্যে একজন সাথী মারা গেছে, তো তার বাহনটা খালি আছে, খালি যাবে, তুমি যদি চাও তাহলে আমাদের সফর সঙ্গে হইতে পারো। উনি সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন, সাথে সাথে খুশি হয়ে গেলেন। এরপরে ওনার মক্কা থেকে মদিনায় যেতে ওনার সময় লাগছে 16 দিন। উটের উপরে যেতে 16 দিন সময় লাগছে। উনি হাদিসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শেখার জন্য ইমাম মালিকের কাছে যাবেন, এই সুযোগটা আল্লাহ পাক করে দিলেন। এই শুকরিয়া হিসাবে প্রত্যেক দিন উটের পিঠের পর বসে যেতে যেতে তিনি এক খতম কোরআনুল কারীম তিনি সম্পূর্ণ করেন। এই 16 দিনে তিনি 16 খতম কোরআন শরীফ পাঠ করেন। শুকরিয়ার জন্য যে আল্লাহ পাক এলেম শিখার সুযোগ করে দিয়েছেন। এলেম শিখার সুযোগ হওয়া এটা সৌভাগ্যের লক্ষণ, আর এলেম শিখার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এটা হতভাগা কপাল পোড়া হওয়ার লক্ষণ। ওখানে পৌঁছেছেন জোহরের সময়। জোহরের নামাজের পরে উনি তো এত দীর্ঘ সফর করে গেছেন, ইমাম মালিকের সাথে দেখাও হয় নাই। এরপরে উনি একটা রেস্টের কিছু বিষয় আছে। উনি জোহরের নামাজ শেষ করে দেখেন যে সবাই গোল হয়ে বসছে হাদিস শেখার জন্য। ইমলা বলে, ইমলা হলো শায়েখ কোনো হাদিস বলবেন আর সবাই লিখে নেবেন, এটাকে হলো ইমলা বলে, ইমলা পদ্ধতি। মানে শায়েখ হাদিস বলতে থাকবেন আর সবাই লিখতে থাকবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত বলছে, সবাই লিখতেছে। এরপরে আরেকটা হাদিস বলছে, সবাই লিখতেছে। আরেকটা হাদিস বলতেছে, সবাই লিখতেছে, এরকম। ইমাম শাফি রহমতুল্লাহ চিন্তা করলেন আমি কেবল আসছি, আমার তো কলমও নাই, মানে কোনো কিছুই তো নাই। আর উনি ওনার মানে বিভিন্ন জায়গা থেকে হাড্ডি নিয়ে আসতেন, ওই হাড্ডি পরিষ্কার করে হাড্ডির উপর লিখতেন। তো ওই জামানার মধ্যে চামড়ার উপরে লিখতো, কিন্তু যাদের টাকা পয়সা থাকতো তারা চামড়ার ব্যবস্থা করতে পারতো, কিন্তু সবাই তো পারতো না। এই জন্য উনি হাড্ডি নিয়ে আসতেন, এই হাড্ডির উপরে লিখতেন। এখন কোনো কিছুই তো নাই, কি লিখবেন? এখন উনি চিন্তা করলেন যে আমি লেখার জিনিস যদি আনতে যাই তাহলে হাদিসের দর্শ মিস হয়ে যাবে। যতই ক্লান্ত থাক, হাদিসের দর্শ তো মিস করা যাবে না। এজন্য কি করা যায়, আমি বসি, দর্শে বসি। কিন্তু সবাই লিখতেছে, আমি যদি না লিখি খারাপ দেখা যায় না? সবাই লিখতেছে, এখন আমি লিখলাম না তো দেখতে তো খারাপ দেখা যায়। তখন উনি চিন্তা করলেন আচ্ছা এক কাজ করি, পাশে দেখে যে একটা কাঠির মতো দেখা যায়, ওই কাঠি দিয়ে আমি লেখার বান ধরি, যেন উস্তাদ বোঝে যে সবাই লিখতেছে, উনিও লিখতেছে, কিন্তু আসলে লিখতেছে কি লিখতেছে না এটা তো দেখা যাবে না। তো ইমাম মালিক রহিমাহুল্লাহ উনি ইমলা করাচ্ছেন, হাদিস লেখাচ্ছেন, সবাই লিখতেছে। হঠাৎ করে ইমাম মালিকের নজর পড়ছে ওনার দিকে, দেখে যে ছেলেটা মানে কাঠি ঘুরাইতেছে, লেখে না। তখন বলছে এই ছেলে, এই তুমি কি করো, কোথা থেকে আসছো তুমি? তো বলছেন শেখ আমি তো মক্কা মুকাররমা থেকে আসছি। তো তুমি কি করতেছো? বলে শেখ আমি আসলে কেবল আসছি, মাত্র আসছি, তো আমার লেখার কোনো কিছু নাই, তা আমি আপনার এই হাদিসের দর্শটা আমি মিস করতে চাচ্ছিলাম না, এজন্য আসলে আপাতত বসছি, কিন্তু আমার লেখার কিছু নাই, এই জন্য লিখতেছি না। ঠিক আছে, লেখার কিছু নাই, তুমি চুপ করে বসে থাকো, কিন্তু মানে কাঠি এরকম ঘুরাইতেছো কেন? বলে যে হযরত আসলে কাঠি ঘুরাইতেছি কারণ আমি চিন্তা করলাম সবাই লিখতেছে, আমি যদি চুপচাপ বসে থাকি কেমন দেখা যায় না? সবাই লেখে, উনি চুপচাপ বসে রয়েছে, এজন্য আমি কমপক্ষে লেখার কিছু নাই তো লেখার একটা অভিনয় করতেছি যেন আপনার কাছে খারাপ না লাগে। এটা মূলত আপনার কাছে খারাপ যেন না লাগে, এজন্য আমি এই কাজটা করতেছি। উনি বলছেন না, তুমি কাজটা ঠিক করো না, লেখার কিছু নাই, তুমি চুপচাপ না লেখে চুপচাপ বসে থাকতে, এটাই ভালো ছিল, কিন্তু লেখার কিছু নাই বলে তুমি কাঠি ঘুরাইতেছো, এই কাজটা ঠিক করো না।
এবং শাফি রহমাল্লাহ তখন বলছেন যে হযরত আসলে আমি লেখি নাই বলতে কলম দিয়ে কিছু লেখি নাই, বাকি দিলের মধ্যে লিখতেছিলাম। বলে দিলের মধ্যে লিখতেছিলাম মানে? বলে আপনি যে আমি এখানে বসার পরে 100টা হাদিস বলছেন, এটা সনদ সহ আমি আমার দিলের মধ্যে লিখে ফেলছি। সনদ মানে শুধু হাদিস না, সনদ। সনদ মানে আমি কার কাছ থেকে শিখেছি, আমি কার কাছ থেকে শিখেছি, আমি কার কাছ থেকে শিখেছি, এরকম। বলে আরে সনদ সহ তুমি 100টা হাদিস দিলের মধ্যে লিখছো, মানে এটা কি শোনাইতে পারবা? হ্যাঁ শোনাইতে পারবো, এখন শোনাইতে পারবো, এখনও শোনাইতে পারবো। শোনাও তো। এক দালানোতে পটপট পটপট করে পুরো 100 হাদিস শোনাই দিচ্ছে। এটা ওটা বিরল ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম ইসলামকে হিফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাকে নির্বাচন করেছে। আর আমাদের মাথাকে খেলার হিসাবের জন্য নির্বাচন। কোন দেশ কবে কি করলো, কোন খেলোয়াড় কি করলো না করলো, হাবি জাবি জিনিস দিয়ে মাথা ভরা। সাধারণ জ্ঞানের অভাব নাই, জরুরি জ্ঞান পারে না, কোরআন শরীফ পারে না, মদ মাখরাজ তাজবিদ সিফাত কিছুই পারে না, জরুরি মাসালা মাসাইল কিছুই পারে না, ফরজ কি কি আছে একজন ব্যক্তির জীবনে এগুলো কিছুই পারে না, আকীদার বিষয় কি কি জরুরি এগুলো কিছুই পারে না, কিন্তু সাধারণ জ্ঞান আছে অনেক। যাই হোক, তো পৃথিবীর ইতিহাসে যেরকম বিরল কিছু ব্যক্তিত্ব আছে, তো প্রাণীদের মধ্যেও পাখিদের মধ্যেও এরকম কিছু আছে। আরেকটা পাখি হলো অস্বাভাবিক পাখি, সেটা হলো হুদহুদ পাখি। খুব ঐতিহাসিক আছে না, স্মরণীয় হুদহুদ পাখি। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে যিনি বলেছিলেন, জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি কওমে সাবার কাছে নিশ্চিত একটা সংবাদ নিয়ে আসছি। হুদহুদ পাখির কি শক্তি ছিল? হুদহুদ পাখির কয়েকটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। একটা হলো সে দিক নির্ণয় করতে পারত, অর্থাৎ যেই দিক দিয়ে আসছে ঠিক ওই দিকে আবার ফিরে যাওয়ার যে শক্তি, দিক নির্ণয়। আমরা অনেক সময় দিক ভুলে যাই, কোন দিক দিয়ে আসলাম, রাস্তা কি এটা দিয়ে আসছি না এটা দিয়ে আসছি, দিক ভুলে যায় না। এই পাখির দিক বলতো না, দিক নির্ণয় করতে পারতো। এক। 2 নম্বর হলো এই হুদহুদ পাখির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন যে সে মানে এই জমিনের কত নিচে পানি আছে, এই পানি এটা সে নির্ণয় করতে পারত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সাথে রাখতেন। ওই যে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খোঁজ করছিলেন কেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে সাথে রাখতেন, সে পানি নির্ণয় করতো, যেখানে পানি আছে এই জায়গায় পানি আছে, কিছু জায়গা আছে অনেক গভীরে পানি নেই, তো যেই জায়গাগুলো পানি আছে তো হুদহুদ পাখি নির্ণয় করে দিত। সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে খনন করে ওখান থেকে পানি উঠাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন প্রশ্ন করছে যে হুদহুদ পাখি মাটির নিচে পানি দেখে, কিন্তু জাল পাতলে জালে ধরা পড়ে কেমনে? যদি জাল পাতা থাকে তো ধরা পড়ে যায়, তো মাটির নিচে পানি দেখে কিন্তু জাল দেখে না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি তো রইসুল মুফাসসিরিন ছিলেন, মুফাসসিরদের সরদার, এত চমৎকার ব্যাখ্যা করেছেন কোরআনের। উনি বলেছেন আসলে দেখে, কিন্তু ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের ভাগ্য তাকদীর যখন চলে আসে তখন কোনো কিছু কাজ করে না। অনেক বিচক্ষণ, কিন্তু এমন একটা কাজ করে ফেলছে, আরে কেমন এটা করলাম, কারণ এইটা তাকদীর, এটা লেখা ছিল, এটা হবেই। তো যখন হুদহুদ পাখির হায়াত শেষ হয়ে যায়, যখন তার ধরার সময় চলে আসে, তখন যত কিছুই হোক, যত শক্তিই হোক, কোনো শক্তি কি করে না, কাজ করে না। এজন্য আমাদের এক উস্তাদ বলতেন যে মানুষ তদবির করে, তাকদীর তকদীর তদবির দেখে হাসে, যে তুমি যতই তদবির করতেছো কিন্তু তকদীর তো লেখা আছে। যতই তদবির করতেছো, অনেক তদবির করা, ছোটাছুটি অনেক কিছু করতেছে, কিন্তু তাকদীর হাসতেছে যে তদবির যাই করো তোমার কপালে যেটা লেখা ওটাই হবে। তো হুদহুদ পাখির এরকম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে ঈগল, ঈগল একটা পাখি। চিল, চিল আছে না, এটাও পাখি। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো ঈগল এটার দৃষ্টি অনেক তীক্ষ্ণ, অনেক দূর থেকে সে দেখে। চিলের দৃষ্টিও তীক্ষ্ণ, কিন্তু দুইটার মাঝে অনেক বড় একটা ব্যবধান আছে। বড় ব্যবধানটা কি?
একটা হলো ঈগল, সে মৃত্যু প্রাণীকে শিকার করে না। ঈগল সে জীবিত শিকারই খোঁজে। আমি এতক্ষণ দীর্ঘ ভূমিকা বললাম এই জিনিসটা বলার জন্য, পাখিদের বিস্ময়কর একটা জিনিস যেটা আমাদের সাথে মিলে। ঈগল অনেক তীক্ষ্ণ, অনেক দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। আমরা তো চশমা ছাড়া কিতাবও দেখি না, এমনকি চশমা খোঁজার জন্য যখন চশমা থাকে না তখন তো অনেক পেরেশানি না। চশমা খোঁজার জন্য যখন চশমা না থাকে তখন তো চশমা দেখবো কেমনে। একবার আমার চোখে একটু হয়েছে, চশমা ভেঙে মানে গ্লাস ভেঙে গেছে, তো চশমা চিন্তা করলাম সমস্যা নেই, দোকানে যাই নিয়ে আসি। তো চিন্তা করলাম দোকানের নাম তো পড়তে হবে, দোকান পর্যন্ত তো যাওয়া লাগবে। তো চোখে যদি সমস্যা থাকে তো দোকান পর্যন্ত যাওয়াও তো মুশকিল চশমা না থাকলে। তো ঈগল অনেক দূর থেকে, একদম দূর থেকে, আকাশের উপর থেকে সে জমিনের নিচের শিকারি টার্গেট করে এরপরে শিকার করে। চিলও এরকম, কিন্তু চিল শুধু মৃত্যু জন্তু খোঁজে। মরা গরু আছে কোনটা, মরা কাক, মরা মানে মৃত্যু কি কি আছে, মরা ছাগল, মৃত্যু কুকুর, মানে মৃত্যু কি কি আছে এটা খোঁজে। দুইজনেরই উপর থেকে দেখছে, দুইজনেরই টার্গেট, কিন্তু একজনের টার্গেট হলো জীবিত আর ওজনের টার্গেট হলো কি মৃত্যু। এটাকে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় কবি ছিলেন, আধ্যাত্মিক কবি আল্লামা ইকবাল। উনি একটা ছন্দের মাধ্যমে বলেছেন একটা উপদেশ। উনি কি বলেছেন, परवाज है दोनों की इसी एक फिजा में, गुलकस का जहां और है शाही का जहां और। উনি বলেছেন এই আসমানের নিচে ঈগল ও ওড়ে, চিল ও ওড়ে, কিন্তু দুইজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একজন মৃত্যুকে তালাশ করে, একজন জীবিতকে তালাশ করে। একজন মৃত্যুটাকে গ্রহণ করে না, আর একজন জীবিতটাকে খুঁজে খুঁজে গ্রহণ করে। এই আসমানের নিচে আল্লাহর বান্দা যারা আছে তারাও দুই ধরনের। কিছু কিছু আছে শুধু হারাম খোঁজে, কোনটা হারাম কোনটা হারাম কোনটা হারাম। আর কিছু কিছু মহান ব্যক্তিত্ব আছে যারা হারাম খোঁজে না, কষ্ট করে, চেষ্টা করে, মেহনত করে, না খেয়ে থাকতে রাজি, কিন্তু তারা শুধু হালাল খোঁজে, আল্লাহর বিধান খোঁজে, পবিত্র জিনিস খোঁজে। অপবিত্র কোনো কিছুতে মুখও লাগায় না, চোখও লাগায় না। এই আসমানের নিচে দেখবেন পাখির মতো ঈগল আর চিল, সারা জীবনের জন্য মনে রাখবেন। মানুষ কিসের মতো, ঈগল আর চিলের মতো। কিছু আছে চিল মরা, ঘরে বউ আছে, হারাম মেয়ের দিকে তাকাবে, শুধু হারাম। কোন জায়গায় যেই পরিমাণ ইনকাম আছে এই ইনকাম দিয়ে সংসার চলে যায়, এরপরও হারাম। এই হারাম যা আছে এগুলো তো মানুষ ভোগ করতে পারে না, সব থেকেই যায়। এই যে কত ফ্ল্যাট, কত কিছু, কত টাকা পয়সা শুধু ব্যাংকেই থাকে, মানুষ ভোগ করে কি? একজন মানুষের স্বাভাবিকভাবে চলতে কত টাকা লাগে? তাহলে এই দুবাইতে 25টা ফ্ল্যাট, অমুক জায়গায় 30টা ফ্ল্যাট, অমুক জায়গায় এত ফ্ল্যাট, কি দরকার? ওই যে শগুনের মতো, চিলের মতো। কিসের মতো? চিলের মতো, শুধু হারামের দিকে, শুধু হারামের দিকে। অমকের রক্ত চুষতে হবে, অমককে কষ্ট দিতে হবে, হারাম যত পন্থা আছে, চিলের মতো। এরা মানুষ না, জানোয়ারের বৈশিষ্ট্য তাদের ভিতরে। এজন্য আমরা এই চিলের মতো নিকৃষ্ট চরিত্রের হব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সৃষ্টি পাখি, ঈগল, হালালটা কোনটা, পবিত্র, মানে হালাল বলতে সে মানে একটা বোঝানোর জন্য সে তার ভিতরে একটা ব্যক্তিত্বে লাগে। ঈগল তো অনেক নিজেকে খুব মনে করে যে আমি মরাটা কেন ধরবো, ওই তো মরাই, আমি জেতাটা ধরি। তা আমি মুসলমান, আমার ভিতরে ব্যক্তিত্ব কেন লাগে না? আমি হারামটা কেন খাবো, হালালটা খুঁজি। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় তো হালালের অভাব নাই, আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন হালাল, তোমরা ধরো। তো হালাল ছড়িয়ে দিয়েছেন, হালাল খোঁজ করতে বলছেন, হারামটা কেন দেখবো? এজন্য হারাম দিকে তাকাবো না, তাকাবো হারাম দিকে তাকাবো না, হারাম কথা বলবো না, হারাম কিছু খাবো না, হারাম কিছু পড়বো না, হারাম লেনদেন করবো না, হারাম কোনো সম্পর্ক করবো না, হারাম কারোর সাথে মিশবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে রহমান ছাড়া কেউ ধরে রাখে না। বিজ্ঞান বলছে, আমরাও জানি, এই পাখির গবেষণা করে, পাখির উপরে দৃষ্টি দিয়ে, পাখির উপরে গবেষণা করেই বর্তমান আধুনিক জামানার বিমান আবিষ্কার হয়েছে। এই পাখির উপর গবেষণা করেই কি আবিষ্কার হয়েছে? যেমন পাখির ভিতরে যেরকম দুইটা ডানা, বিমানেরও কি ব্যালেন্স, ভারসাম্য ঠিক রাখার জন্য
বিমানের অনেক বিষয়গুলো এই বিষয়গুলো থেকে নেওয়া হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন তোমরা এই পাখির দিকে দৃষ্টি দাও, পাখি নিয়ে গবেষণা করো। যখন তুমি বুঝবে যে পাখির এই ক্ষমতা, এই কুদরত যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর হুকুম মানা তোমার জন্য জরুরি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। সম্যক দ্রষ্টা মানে পাখির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি সম্যক দ্রষ্টা, মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে কিছু পাখি যে উড়ে, আকাশে উড়ে, কিন্তু নিচের অনেক কিছু সে দেখে। মাছরাঙা আছে না, মাছরাঙা পাশে চুপচাপ বসে থাকে, একদম সুফি বুজুর্গর মতো, মনে হয় কিছুই বুঝে না, দিন করে একটা মাছ নিয়ে চলে যায়। এরকম না, মানে দেখলে মনে হয় যে কিছুই বুঝতেছে না, কিছুই না, কিন্তু ও কিন্তু টার্গেটে আছে। ও কিন্তু টার্গেটে একদম উপর থেকে নিচের ছোট ছোট বিষয়গুলো, মানে চিল, ছোট ছোট মুরগির বাচ্চা কেমন উপরে থাকে, অনেক উপরে যাচ্ছে, হঠাৎ করে এসে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান পাখি যেরকম উপর থেকে চলে উপরে কিন্তু অনেক কিছু দেখে, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সব বিষয় এরকম খেয়াল রাখেন। ঘর থেকে বের হইল দুইজন, কে হালাল জায়গায় যাচ্ছে, কে হারাম জায়গায় যাচ্ছে, বাসার কেউ জানে না, বাসার সবাই জানে ভালো কাজেই যাচ্ছে, বাসার সবাই জানে ভালো কাজেই যাচ্ছে, কিন্তু সে যে কোথায় গেল রব্বুল আলামিন বলেন আমি কিন্তু দেখি, আমি কিন্তু দেখি, কেউই না জানুক আমি কিন্তু জানি। দুইজন একসাথে বের হলো, একসাথে চলে আসলো, কেউই জানে না, কিন্তু একজন মসজিদে গেছে আর একজন নষ্টামি করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আমি কিন্তু সব জানি। এই আয়াতটা মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সব দেখেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যে অবস্থায় থাকো আমার নিয়ন্ত্রণাধীন এবং আমার দৃষ্টির ভিতরেই তুমি আছো, সব আমি জানি, দেখি। এজন্য আমাদের শায়েখ একটা কবিতা বলেন, জো করতা হ্যায় তু ছুপকে এহলে জাহাঁ সে কোই দেখতা হ্যায় তুঝে আসমাস। তুমি গোপনে গোপনে যাই করছো, একদম গোপনে, কিন্তু এটাকে এখন কবিতা লিখেছেন, যতই তুমি গোপন ঘরে করছো পাপের কাম, আকাশ থেকে দেখছেন তোমায় সর্বশক্তিমান। এটা আমরা লিখে রাখবো, যদি কারো গোপনে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে এই আয়াত লিখে রাখবো, ওয়াহু মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ পাকের দৃষ্টির ভিতরে তোমরা আছো। যতই তুমি গোপন ঘরে করছো পাপের কাম, আকাশ থেকে দেখছেন তোমায় সর্বশক্তিমান। এই কথাটা দিলের মধ্যে যদি ধারণ করা যায় তাহলে হাত কাজ করবে না মাঝে মাঝে। স্যার সাইনটা করে দিলেই তো হয়, দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে কারণ দিল কাঁপতেছে, আকাশ থেকে দেখছেন আমায় সর্বশক্তিমান। আমি একটা লেনদেন করতেছি, আকাশ থেকে দেখছেন আমায় সর্বশক্তিমান। আমি একজনের সাথে মেসেজ লিখতেছি, কেউই দেখতেছে না, সবাই ঘুম, আমি মেসেজ লিখতেছি, আকাশ থেকে দেখছেন আমায় সর্বশক্তিমান। এটা মানুষের জীবনের দিককে পাল্টে দিতে পারে, মানুষের দিককে পাল্টে দিতে পারে। একদম গোপন, কেউ জানে না, কিন্তু আকাশ থেকে দেখছেন আমায় সর্বশক্তিমান। আমি ছাত্র জামানায় আমি যেখানে পড়তাম, পড়ার সামনে এটা লিখে রাখছিলাম, এই আয়াতটা এবং এটা লিখে রাখছিলাম, যেন সবসময় এই দিলের ভিতরে এটা থাকে যে আকাশ থেকে আল্লাহ আমাকে দেখছে সবসময়। যেই হোক, উস্তাদ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, আমি পড়তেছি কে পড়তেছে না, উস্তাদ দেখতেছে ভালো করে পড়ি না, উস্তাদ দেখুক আর না দেখুক, আকাশ থেকে আল্লাহ দেখছেন আমি পড়তেছি কিনা। এজন্য আমার যদি এই অনুভূতিটা থাকে সেটা আমার জন্য অনেক বড় কিছু হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে কোনো শাস্তি দিতে চান তাহলে তোমাদের কি কোনো বাহিনী আছে যে সেটাকে মোকাবেলা করতে পারবে? দুর্যোগ মোকাবেলা কেউ করতে পারে? দুর্যোগ মোকাবেলা কেমনে করবে? আমরা দেখি এমন দুর্যোগ, মানে আসমানি যেই আছে, শাস্তিগুলো আছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হতে পারে, কোনোটারই মোকাবেলা কেউ করতে পারে না। যেমন দেখেন ভূমিকম্প, আল্লাহর পক্ষ থেকে আসমানি একটা ফয়সালা, এত অত্যাধুনিক বিষয়, কিন্তু এখনো পর্যন্ত এটাকে প্রতিহত করা
হ্যাঁ, এটা থেকে সতর্কতা অবলম্বন করার জন্য অনেকে অনেক কিছু বলে। ভূমিকম্প হলে করণীয় কি, এই করতে হবে সেই করতে হবে। পুরো বিল্ডিংয়ে যদি একসাথে ধসে পড়ে তাহলে কি করতে হবে, এই কথা বুঝেন নাই? ভূমিকম্প হলে অনেক কিছু লেখা। ভূমিকম্প হলে আপনি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করুন। আচ্ছা বলেন তো, ঢাকা শহরে নিরাপদ জায়গায় কোন জায়গা? আপনি ঘর থেকে সবাই সিঁড়ি থেকে নামতেছে, বিল্ডিংটা যদি ওর উপর পড়ে তো নিরাপদ জায়গায় কোন জায়গায়? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। নিরাপদ জায়গা হলো রহমান যাকে হিফাজত করেন সেই নিরাপদ জায়গায়, এটা ছাড়া কোনো নিরাপদ জায়গা নাই। আবার কি কি বলে, ভূমিকম্প হলে ভীম আছে না, এই ভীমের নিচে দাঁড়াবেন, কারণ কি হবে, ভীমের নিচে দাঁড়াইলে পড়বে না। কি কি আবার আরও হাস্যকর কথা পত্রিকা এগুলো আসে, মানে গবেষকদের কথা এগুলো, আর আমাদের কথা না, গবেষকদের কথা। কি বলে, খাটের নিচে ঢুকবেন। মানে এটা কতটা হাস্যকর। ছাদ ভেঙে পড়বে, খাটের নিচে ঢুকলে কিছুই হবে না। এক লোক নাকি রাস্তা দিয়ে হাঁটতো আর হাত এরকম উপরে দিয়ে রাখতো। তো বলছে, ভাই আপনি হাত উপরে দিয়ে রাখেন কে? না, যদি কখনো আকাশ ভেঙে পড়ে। বলে আকাশ ভেঙে পড়লে, প্রথম কথা হলো ভেঙে পড়লে এটা তো পড়ে না সাধারণত। এত বছর ধরে দেখতেছি তো কারো মাথার উপর পড়েনি, তো আপনার মাথার উপর পড়বে। তো যদি পড়ে, আচ্ছা যদি পড়ে তাহলে আপনি হাত এরকম দিয়ে রাখছেন, ঠেকাইতে পারবেন না? তারপরটা সতর্কতা। তারপরে একটা কি সতর্কতা, রাস্তা দিয়ে হাঁটার সময় হাত উপরে, যদি আসমান ভেঙে পড়ে তারপরে একটা হালকা একটা সতর্কতা। তো খাটের নিচে ঢুকবো কেন, যদি ছাদ ভেঙে পড়ে যেন আমি নিরাপদে থাকি। আবার কেউ কেউ হেলমেট, ওই যে ভূমিকম্প একটা সময় যে ভূমিকম্প পড়িয়েছিল, হেলমেট রাখছিল, যে হেলমেট মাথায় দিয়ে রাখবো যেন ছাদ, মানে ছাদ পড়বে। আমি চিন্তা করলাম যে ওই কোন কোম্পানির হেলমেট কিনবে, যেই কোম্পানির হেলমেটের উপরে ছাদ পড়ার পরও সেটা অক্ষত থাকবে, ওই কোম্পানি তো মানে খুব প্রচার হওয়ার কথা না। একটু নাম বলেন, কোন কোম্পানির হেলমেট কিনবে তার উপর ছাদ পড়ার পরে সে ঠিক থাকবে? আসলে এগুলো আমাদের শরিয়ত সম্পর্কে অজ্ঞতার ফল। এগুলো শরিয়ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও যে কি কঠিন, এই জিনিসটা না জানার কারণে আমাদের এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলে, আমরা দেখেছি, আমরা গবেষণায় দেখেছি, এই যে করোনা ভাইরাসটা হলো, এটা হলো 1 গ্রাম আছে না, 100 গ্রাম 1 গ্রাম আছে না, 1 কেজি কত গ্রামে 1 কেজি? 1000 গ্রামে 1 কেজি। তো 1 কেজির একটা গ্রাম, 1 গ্রাম মানে 1 কেজির 1000 ভাগের 1 ভাগ হলো 1 গ্রাম। একটা করোনা ভাইরাস, সেটা হলো 1 গ্রামের 10 লক্ষ কোটি ভাগের চেয়েও কম। মানে একটা গ্রামকে যদি ভাগ করা হয় 10 লক্ষ কোটি ভাগ, তার থেকে কম হলো কি? তার কারণে গোটা পৃথিবীর মানুষ অসহায়, আমেরিকা অসহায়, ইউরোপ অসহায়, গোটা ইসরায়েল, গোটা পৃথিবী অসহায়। অথচ ইসরায়েল তো তার টেকনোলজিতে মনে করে গোটা পৃথিবী তারা অনেক কিছু করে ফেলছে। গোটা পৃথিবী অসহায়। আল্লাহ পাকের এমন একটা সৃষ্টি যেটা নাকি 1 গ্রামের 10,000 কোটি ভাগের 1 ভাগেরও কম। সেক্ষেত্রে আমি হেলমেট মাথায় দিয়ে ঘুমাই, যদি কিছু হয় তারপর একটা সতর্কতা। এজন্য মাথা সেভ করার জন্য হেলমেট মাথায় দিয়ে না ঘুমায় আমরা বলে আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আল্লাহ হেফাজত করবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমান, হেফাজত কে করবে? আল্লাহ করবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দেয়। এইটা বাদ দিয়ে কেউ খাটের নিচে ঢুকতেছে, কেউ মাথার মধ্যে হেলমেট পরতেছে। আল্লাহ পাক মুসলিমদেরকে প্রকৃত বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কারো শাস্তি দিতে চাই তাহলে এমন কি কোনো বাহিনী আছে যে তাদেরকে রক্ষা করতে পারে? আমরা দেখি বন্যা, ঘূর্ণিঝড় এবং অনাবৃষ্টি, বজ্রপাত। এই যে দেখেন বজ্রপাত যেটা হয়, এই এত টেকনোলজি, কিন্তু বজ্রপাত ঠেকাই দিতে পারে না। বজ্রপাত তো ঠেকাইতে পারে না, যেটা পরে এত কিছু, কিন্তু এগুলোর সামনে কিন্তু এখনো পর্যন্ত এই আধুনিক বিশ্ব কিন্তু অসহায়। প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। এরপরে আমরা দেখি যে মানুষের মহামারী, এই মহামারী যখন হয় সেগুলোও কিন্তু মানুষ ঠেকাইতে পারে না। সমুদ্রের ভিতরে যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, এগুলো মানুষ কিছুই ঠেকাইতে পারে না। সবচেয়ে আমার কাছে একটু মনে হয়, বর্তমান সমাজে মানুষ আল্লাহ পাকের নাফরমানি এত বেশি করছে, মানে কেমন যেন আল্লাহ পাকের সাথে একটা শক্তির লড়াইয়ের মতো। যে কাজটা নমরুদ করছিল,
নমরুদ যে কাজটা করছিল এই জন্য নমরুদরে ধ্বংস করছে যে মশা দিয়ে, এজন্য বর্তমানে যে ডেঙ্গু মশা দিয়ে আল্লাহ পাক ধ্বংস করতেছে, মশা দিয়ে শাস্তি দিতেছে। ধ্বংস তো না, এটাও মহামারী হইলে আল্লাহ হয়তো যে মারা যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কিন্তু এই মশাগুলো পাঠাইলেন। স্বাভাবিক মশায় তো মানুষ মারার কথা না, কিন্তু এমন বিষাক্ত মশা কেন পাঠাইলেন যেই মশায় কামড় দিলে তার অবস্থা খারাপ হয়ে যায়। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, দেখো আমার একটা মশার সামনে তুমি অসহায়, একটা মশা তার সামনে তুমি অসহায়, তুমি কিভাবে আমাকে ভুলে থাকতে পারো, কিভাবে তুমি আমার নাফরমানি করতে পারো, আমি নিষেধ করার পরও তুমি কিভাবে বেপরোয়াভাবে জীবন চালাইতে পারো। এজন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করা। যে কথাটা আল্লাহ বললেন যে আমি যদি শাস্তি দিতে চাই, আমি যদি কাউকে পাকড়াও করতে চাই, এমন কি কোনো শক্তি বা কোনো বাহিনী আছে রহমান ছাড়া যে তাদেরকে হিফাজত করবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। কাফেররা আত্মপ্রবঞ্চনার মধ্যে আছে, মানে কাফেররা বুঝতেছে না আমরাই পারি, আমরাই সব, আমরাই করব, এরকম একটা ভাব। নূহ আলাইহিস সালামের ছেলে যেরকম বলছিল সমস্যা নাই, তুফান যদি আসে পাহাড়ের উপরে উঠে যাব। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বলেন আমি পাহাড়ের উপরে উঠে যাব। জলোচ্ছ্বাস যদি আসে পাহাড়ের উপর উঠে যাব। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। বাবা রে, আল্লাহ শাস্তি আসলে কোনো পাহাড় কাজ করবে না, পাহাড় শুদ্ধ তলায় যাবে, পাহাড় সহ তলায় যাবে, তুমি পাহাড়ে আশ্রয় নিতে পারবে না। যাই হোক, এজন্য আমাদের উচিত দাম্ভিক না হওয়া, আল্লাহর নির্দেশকে উপেক্ষা না করা, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না করা, বরং আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর বিধান অনুযায়ী জীবনটাকে সাজানো, সারা জীবন শুধু আল্লাহকে ভুলে সম্পদের পিছনে না ঝুঁকা, বরং আল্লাহর হুকুমকে তালাশ করতে থাকা। তাহলে এই জীবন সুন্দর হবে, সুখময় হবে। যে দুইটা আয়াত তেলাওয়াত করলাম, একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত বোঝানোর জন্য পাখির ব্যাপারে আলোচনা করেছেন, আর একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি থেকে বাঁচতে চাইলে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া যে কেউ বাঁচতে পারবে না। এজন্যই আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো যে আল্লাহ, আমরা আপনার থেকে বাঁচতেও পারবো না, আর আপনি শক্তি না দিলে আমরা কিছু করতেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক যে বিষয়টা বোঝাতে চেয়েছেন এই বিষয় অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।